সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ। জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করতে আসছেন নেতাকর্মীরা। সেখানকার খবর জানবো সহকর্মী সাদ আহমেদের কাছ থেকে। সাদ, এই মুহূর্তে কি পরিস্থিতি খালেদা জিয়ার সমাধিতে, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। বুবলি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, এবং আমরা সকাল থেকে কিন্তু রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে, তার যে সমাধিস্থল যেখানে সমাহিত আছেন বিএনপির সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আজ কিন্তু তার ৮১তম জন্মবার্ষিকী। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সকাল থেকে আমরা দেখছি যে এখানে তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তারা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছে, এবং সকাল থেকেই তারা কিন্তু এই সমাধিস্থলের পাশে বসে কিন্তু তারা কোরআন তেলাওয়াত করছেন। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু বিএনপির সিনিয়র বা হেভিওয়েট কোনো নেতা এখন পর্যন্ত কিন্তু আসেনি। তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা হয়তো দুপুরের পরপরই কিন্তু এখানে আসতে শুরু করবেন। এখন কিন্তু যারা সাধারণ সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট অর্থাৎ আজকের দিনে অবিভক্ত ভারতের বর্তমান জলপাইগুড়ি বর্তমান দিনাজপুর জেলায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেন, এবং ফেনীতেও কিন্তু ফেনীর ফুলগাজীতেও কিন্তু তার আদি নিবাস ছিল। এবং আমরা গেল বছরের ৩০ ডিসেম্বর কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং এরপরে কিন্তু তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বামীর পাশে কিন্তু তাকে সমাহিত করা হয়, এবং আজ কিন্তু তার ৮১তম জন্মবার্ষিকী। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক ৩বারের প্রধানমন্ত্রী। এবং তার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যদি একটু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর কিন্তু তিনি ১৯৮২ সালের ২রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন, এবং এরপর থেকে ১৯৮৪ সালের পর থেকে কিন্তু তিনি আমৃত্যু বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন, এবং ৩বারের প্রধানমন্ত্রী ১৯৯১, ১৯৮৪ এবং ২০০১ সালে কিন্তু তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপসীর নেত্রী হিসেবে কিন্তু পরিচিতি পান, এবং বিশেষ করে তার উপর যে জুলুম নির্যাতন করা হয়েছিল তারপরেও তিনি যে আপসীর নেতৃত্বের কারণে কিন্তু সবার কাছে কিন্তু তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন, এবং প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তিনি ব্যাপক জনপ্রিয় নেত্রী হিসেবে কিন্তু উঠে এসেছিলেন, এবং তার জনপ্রিয়তা কিন্তু আমরা দেখেছি যে সবখানেই কিন্তু তার জনপ্রিয়তা প্রশংসনীয় ছিল, এবং তিনি দেশের জন্য যা করেছেন তার আজকে এখানে যারা আসছেন তারা কিন্তু সেটি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আজ তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, আমরা দেখছি সকাল থেকে নেতাকর্মীরা এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আপনার কাছ থেকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই জন্মদিনকে। ৮২তম জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পূর্ণ উদ্ধারের সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের নেত্রীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, আপমো জনগণের নেত্রী ছিল। উনার এই জন্মদিনকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। নেতাকর্মীরা যারা আসছি অনেকেই আসছে এবং আসতেছে। আমরা এই দিনকে স্মরণ রাখার জন্য দলের সাংগঠনিকভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম দেওয়া আছে, আমরাও আসছি, অনেকে আসবে। বিশেষ করে নেত্রী কবর জিয়ারত করার জন্য, মরহুম আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবর জিয়ারত করার জন্য আমাদের আশা এটাই। আর এই দিনটা আসলে আমাদের একটা অনুভূতির জায়গা, সবচেয়ে হৃদয়ের একটা স্পর্শ এবং হৃদয়ের স্পন্দন। আজকের এই দিনকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য দেশবাসীর কাছে এবং নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেমনটি শুনছিলেন একজন কর্মীর সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে আজকে তার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য কিন্তু তিনি তার সমাধিস্থলে এসেছেন, এবং আমরা দেখছি যে একে একে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। তো এই ছিল রাজধানীর যে উদ্যান থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।